এবার ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের গভীরে প্রবেশ করল কিমের সেনারা। পুতিনের পক্ষে সরাসরি ইউক্রেনের ভেতরে ঢুকেই যুদ্ধ করছে পিয়ংইয়াংয়ের সেনারা। এই খবর নিশ্চিত করেছে খোদ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইউক্রেনের জেনারেল স্টাফ। এর মধ্য দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভয়াবহ মোড় নিল। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ এখন কেবল রাশিয়া ইউক্রেনের নয়, বরং বৈশ্বিক সংঘাতের সূচনা পর্ব। বিশ্লেষকদের আশঙ্কা, এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। এর আগে উত্তর কোরিয়া সেনারা কেবল রাশিয়ার সীমান্ত অঞ্চলে যুদ্ধ পরিচালনা করছিল বলে খবর পাওয়া যায়। রুশ বাহিনীকে ড্রোন অপারেশন ও আর্টিলারি সহায়তা দিচ্ছিল তারা, এমনটাই জানা যায় সূত্র থেকে। কিন্তু এবার সেই বাহিনী সুমি অঞ্চলের রুশ মাল্টিপল রকেট সিস্টেম ব্যবহার করে ইউক্রেনীয় সেনাঘাঁটিগুলোতে আঘাত আনছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে প্রকাশিত তথ্য দেখে হতবাক ট্রাম্প সহ ইউক্রেনের মিত্ররা। ওই প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার ড্রোন অপারেটররা এখন রুশ সেনাদের চোখ ও কান হিসেবে কাজ করছে। ইউক্রেনীয় সেনাদের অবস্থান শনাক্ত করে তারা রুশ রকেট ও আর্টিলারিকে লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করছে। অর্থাৎ কিমের সেনারা এখন আর শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, বরং সরাসরি হামলায় অংশ নিচ্ছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে। সহায়তা দিতে পিয়ংইয়াং প্রথম দফায় প্রায় 11,000 সেনা পাঠিয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ওই বাহিনী। ইউক্রেনীয় সুইসাইড ড্রোন ও আর্টিলারির হামলায় নিহত হয় 6,000-এরও বেশি উত্তর কোরীয় সৈন্য। পরবর্তীতে নতুন বাহিনী পাঠিয়ে রাশিয়া পুনরায় তাদের যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরীয় সেনাদের এই অংশগ্রহণ শুধু রুশ সেনাদের সহায়তা করতে নয়, এটি কিম জং উনের সেনাদের জন্য বাস্তব যুদ্ধক্ষেত্রে আধুনিক লড়াই শেখার সুযোগ। আধুনিক ড্রোন, আর্টিলারির সমন্বয়ে এবং ইলেকট্রনিক যুদ্ধের অভিজ্ঞতা তারা এই মিশনের মাধ্যমে অর্জন করছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ভেতরে উত্তর কোরিয়া সেনা পাঠানোর সিদ্ধান্ত পুতিন ও কিম জং উনের সরাসরি অনুমোদনেই হয়েছে। অর্থাৎ এই মোতায়েন শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও এক যৌথ ঘোষণা। এতে পরিষ্কার হয়েছে, মস্কো পিয়ংইয়াং এখন একই যুদ্ধ অক্ষের সদস্য। এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। পশ্চিমা জোট আশঙ্কা করছে, উত্তর কোরীয় সেনারা ইউক্রেনের সরাসরি হামলায় অংশ নেওয়ায় যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী ও জটিল হতে পারে। এমনকি এর জেরে নতুন অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। ইতোমধ্যেই যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনকে স্টোর্ম শ্যাডো ও স্কালপেজি ক্রুজ মিসাইল সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে। এদিকে কিয়েভ দাবি করছে, রাশিয়া এখন কার্যত একটি বহুজাতিক সেনাজোট গঠন করেছে, যেখানে সিরিয়া, উত্তর কোরিয়া ও আফ্রিকার ভাড়াটে যোদ্ধারা রয়েছে। ইউক্রেন বলছে, এটি শুধুই রাশিয়ার যুদ্ধ নয়, বরং কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর সম্মিলিত আগ্রাসন। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া সেনাদের ইউক্রেন যুদ্ধে যুক্ত হওয়া বিশ্ব নিরাপত্তা কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত। এতে শুধু সংঘাতই নয়, নতুন করে মেরুকরণের সংখ্যাও বাড়ছে। একপাশে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া, অন্য পাশে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ন্যাটো। এই দুই অক্ষের দ্বন্দ্বই ভবিষ্যতে নতুন বৈশ্বিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।